যারা কোরআন থেকে কথা বলে তারা সত্য কথা বলে, ঠিক কিনা বলেন? কোরআনের বাহিরে যারা কথা বলে তারা কখনো কোনোদিন সত্য কথা বলতে পারে না। এই জন্য কোরআন দিয়ে যারা সমাজ চালাতে চায়, কোরআন দিয়ে যারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়, কোরআন দিয়ে যারা দ্বীনকে প্রতিষ্ঠিত করতে চায়, তারা যেই দল মত হোক না কেন, আমরা কোরআনকে সমাজে পার্লামেন্টে নিয়ে যেতে চাই। কথা বলেন না কেন? এই কোরআনের পার্লামেন্ট আনার জন্য যদি আমাদের জীবন চলে যায়, আমরা জীবন দিতে প্রস্তুত আছি। এই কোরআনকে বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার জন্য যদি আমাদের চোখ চলে যায়, আমরা চোখ দিতে রাজি আছি। এই কোরআন আনার জন্য যদি আমাদের হাত দিতে হয়, আমরা হাত দিতে রাজি আছি। তারপরে আমরা কোরআনকে আমরা পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে চাই। কারা কারা চান দুই হাত উঁচু করে আল্লাহকে দেখায়। গোটা 54 বছরে যদি এই কোরআন যদি এই পার্লামেন্ট পর্যন্ত যদি যেত, তাহলে হাদির মতো সোনার সন্তান এই জমিন থেকে বিদায় হতো না। কথা বলেন? গোটা 54 বছরে এক পিস মাত্র বের করতে পেরেছে, সে হলো হাদি। ঠিক কিনা বলেন? এই বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য যিনি নিজের জীবন পর্যন্ত দিয়েছেন, তিনি শুধুমাত্র 4টা জিনিস চেয়েছেন। এক নাম্বার হচ্ছে ইনসাফ। কি চেয়েছেন বলেন? জোরে বলেন, কি চেয়েছেন? ইনসাফ চেয়েছেন। যদি এই সমাজে যদি আল্লাহ তাআলার ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই সমাজে ইনসাফ প্রতিষ্ঠিত করো। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহর কথার সাথে কথা মেলালো, এটা কি কোনো অপরাধ? 2 নম্বর চেয়েছেন তিনি স্বাধীনতা। 3 নম্বর চেয়েছেন তিনি সার্বভৌমত্ব। 4 নাম্বার চেয়েছেন এই জমিনের জন্য প্রত্যেকটা মুহূর্তে মানুষ যেন সততার সাথে বেঁচে থাকতে পারে। এই 4টা জিনিস, এটা কি শুধুমাত্র হাদির কথা না আপনাদেরও? কথা বলেন? সমাজে যদি ইনসাফ যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, তাহলে একজন ভ্যানওয়ালাকে কখনো কোনোদিন 10টা টাকার জন্য একজন ডাকাত তাকে হত্যা করতে পারবে না। ঠিক কিনা বলেন? এই জন্য যারা হাদিকে যারা হত্যা করেছে, হাদিকে যারা মারার জন্য ষড়যন্ত্র করেছে, হাদিকে যারা হত্যা করার জন্য টাকা দিয়েছে, এই কুলাঙ্গারদেরকে এই বাংলার জমিনে ঠাঁই হবে না। কথা বলেন না কেন? সে যদি গর্ত করে যদি মাটির তলে যদি বসা বাঁধে, তাহলে সেখান থেকে তাকে সরাসির মাধ্যমে তুলে নেই বাংলার জমিনে তাকে বিচার করা হবে। ঠিক কিনা বলেন? হাদির বিচার জমিনে হোক, আবু সাইদকে হত্যার বিচার জমিনে হোক, কারা কারা চান 2 হাত উঁচু করে আবার স্লোগান দেন। যারা কোরআনের জন্য, ইসলামের জন্য যারা কথা বলেন, সে যেই দলের হোক না কেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বিএনপির আমাদের জননী বেগম খালেদা জিয়া। কথা বলেন? তিনি দল মত নির্বিশেষে একজন ভালোবাসার মানুষ। এটা প্রমাণ করেছে তার জানাজায় হাজার হাজার লাখ লাখ আলেম ওলামা গিয়েছে। ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারির মতো মানুষ তার লাশটাকে কাঁধে নিয়েছেন। শায়েখ আহমদুল্লাহর মতো মানুষ খালেদা জিয়ার লাশটাকে তিনি কাঁধে নিয়েছেন। তারপরে হচ্ছে বিভিন্ন আলেম উলামা তার জানাজায় কেঁদেছেন। প্রত্যেকটা মঞ্চে ময়দানে তার জন্য দোয়া হয়েছে। তিনি যাই হোক না কেন, তিনি কখনো কোনোদিন আলেমদের বিপক্ষে কথা বলেন নাই। ঠিক কিনা বলেন? তিনি আলেমদেরকে কখনো কোনোদিন ফাঁসি দিতে চান নাই। তিনি কখনো কোনোদিন কোরআনের অসম্মান করে নাই। এই জন্য যারা কোরআনের অসম্মান করে না, আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে দেন। ওরে মমতারি মহল মাগো মা, ওরে মমতারি মহল মাগো দয়ারু দুয়া
জান্নাত রয়েছে মা চরণে তোমার। জান্নাত কার বাইরে নিচে, সেই মাকে কি কষ্ট দেওয়া যাবে বাবা? সেই মাকে আমরা ভালোবাসবো তো ইনশাল্লাহ। যারা চলে গেছে আল্লাহ তাআলা যেন আমাদের কলিজার টুকরা মাকে জন্য জান্নাতুল ফেরদাউস নসিব করেন, জোরে বলেন আমিন। ওরে মমতারি মখুল মাগো মা, ওরে মমতারি মখুল মাগো দয়ারু দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। কত মায়া দিল খোদায় অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামে মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। কত মায়া দিল খোদায় অন্তরে তোমার, জানে শুধু অন্তর জামে মাওলা যে আমার, ওরে মাওলা যে আমার। ওরে মায়ের দোয়ায় যায় রে খুলে মা, মা ওরে মায়ের দোয়ায় যায় রে খুলে রহমের দুয়ার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। সে বোঝে মায়ের ব্যথা মানাই রে যার, মা বিনে এই পৃথিবীর সবই অন্ধকার। বোঝে সে মায়ের ব্যথা মানাই রে যার, মা বিনে এই পৃথিবীর সবই অন্ধকার, ওরে সবই অন্ধকার। ওরে মায়ের ব্যথায় কেঁপে উঠে মা, মা আমার। ওরে মায়ের ব্যথায় কেঁপে উঠে আরো সুখদার, জান্নাত রয়েছে মা চরণে তোমার, জান্নাত রয়েছে মা চরণে তোমার। ভোটের সময় মোটামুটি একটা কাহিনী ভালো হয়, সেই জিনিসটা কি জানেন? মোটামুটি ভোটের দিন রাত্রি চান্নি রাত থাকে। এই চান্নি রাতে একেবারে বাতাসে বাতাসে একেবারে একটা মানদুন নেছি ঘরের কোনার সামনে একেবারে বসি এক একজন ক্যান্ডিডেট আসে আর কয়, খোকা আমি তো তোমার জন্য এতক্ষণ অপেক্ষা করছিলাম সোনা। ঠিক কিনা? ঠিক কিনা? বলে চাচা সত্যি কি আপনি আমার জন্য অপেক্ষা করছেন? আরে কি বলো, আমি তো আমার বাড়ি 11টা ভোট তোমার, ঠিক কিনা? ও সোনা তুমি এত সময় কোথায় ছিলে সোনা? কদু ময়না, ঠিক কিনা? আমার বাড়ির 11টা ভোট একবার আমি তোমার নামে লিখে দিস, বিশ্বাস করো আমার এবার চুলির কসম কেটে বলতি, ঠিক কিনা বলেন? বলে কি বলে না? অবশ্যই আপনাদের যশোরে নেই, আমাদের সাতক্ষীরায় বেশি আছে, মানে কি আমরাই তো, ঠিক কিনা? একেবারে সারা জায়গায় একদম মাদুর নেছি বসে, শোনা আমি তো তোমার জন্য অপেক্ষা করতেলাম, চাচা তাহলে ভোটটা দিয়েন, ভোট দেবো মানে 11টা তোমার, চাচা তাহলে এটা একটু মিষ্টি খাবার জন্য রেখে। আবার কি দরকার ছিল? কোনো দরকার নেই, এরকম করে আর পকেটে ঢুকুই। কথা বলেন না কেন? ভোট হচ্ছে আপনার আমানত, ঠিক কিনা বলেন? কোরআন যেমন আপনাকে আল্লাহ তাআলা আমানত দিয়েছেন, এই ভোট হচ্ছে আপনার আমানত, ঠিক কিনা বলেন? এই সমাজে যেমন কোরআনী ব্যবস্থা প্রতিষ্ঠিত করা প্রত্যেক জনের জন্য ফরজ, ঠিক তেমনি করে আপনার ভোট দিয়ে একজন ইমানদার মানুষকে এই সমাজের প্রতিনিধি করা আপনার জন্য ফরজ, ঠিক কিনা বলেন? এই জন্য ভোট আমানত নষ্ট করা যাবে। এবার ও চলে যাওয়ার পরে আর একজন আসে, কয় খোকা আমি তো তোমার জন্য ছিলাম চাচা, কোথায় ছিলে এতক্ষণ? বলে কি বলে না? এই জন্যে
অন্তত 12 তারিখে ভোট, তার আগে জবান খোলা লাগবে কি লাগবে না? ব্যবসা করতে কয়টা জিনিস লাগবে? আরো জোরে, জোর হলো না, আরো জোরে। 4টা জিনিস। 1 নম্বর হচ্ছে মূলধন, 1 নম্বর কি? 2 নম্বর হচ্ছে মেধা, 3 নম্বর হচ্ছে যোগ্যতা, 4 নম্বর হচ্ছে দক্ষতা। কয়টা? 4টা জিনিস লাগে। মূলধন ছাড়া কেউ কখনো কোনোদিন ব্যবসা করতে পারে না। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে ব্যবসা করতে হলে মূলধন লাগে। ও আল্লাহ, আপনি যেহেতু আপনার বান্দাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিতে ব্যবসা করতে চান, ও মালিক গো, এখন আপনার সাথে ব্যবসা করতে আমাদের মূলধন হিসাবে কি দিতে হবে? 4টা। 1 নাম্বার হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে ঈমান আনতে হবে, আর 2 নাম্বার হচ্ছে আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হবে, 3 নাম্বার হচ্ছে মাল দিতে হবে, আর 4 নাম্বার কি দিতে হবে বলেন? হাদি কি দিল? হাদি কি দিল? আবু সাইদ কি দিল? আল্লামা সাইদি কি দিল? জোরে বলেন, কি দিল? আল্লাহ তাআলার রাস্তায় আল্লাহ তাআলার সাথে ব্যবসা করতে হলে কয়টা জিনিস দরকার? 1 নাম্বার কি বলেন? জোরে বলেন। 2 নাম্বার কি? 3 নাম্বার কি? 4 নাম্বার কি? মাশাআল্লাহ, এই রাত 12টার সময় যে আপনাদের মেধা এত বেশি তুকুর, আমার কলিজা ঠান্ডা হয়ে গিয়ে আলহামদুলিল্লাহ পড়েন। আপনাদের কি কষ্ট হচ্ছে আব্বা? তাহলে কয়টা জিনিস? আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? 4টা জিনিস। যেমন আমাদের ব্যবসা করতে গেলে মূলধন লাগে, কাগজপত্র লাগে, এটা লাগে, সেটা লাগে। আর আল্লাহর সাথে ব্যবসা করতে গেলে কয়টা জিনিস লাগে? 4টা। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা, আমরা তোমার উপরে ঈমান আনবো, তোমার রাসূলের উপরে ঈমান আনবো, তোমার রাস্তায় লড়াই আর সংগ্রাম করব, আল্লাহ তোমার রাস্তায় মাল দিব, আর তোমার রাস্তায় জান দিব। আল্লাহ এগুলো কেন দিব? প্রশ্ন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন, যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা বুঝতে পারো। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা, তোমার সাথে ব্যবসা করতে হলে আমাদেরকে তোমার উপর ঈমান আনতে হবে, তোমার রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হবে। আল্লাহ তাআলা 3 নম্বর আমাদেরকে মাল দিতে হবে, 4 নম্বর আমাদেরকে জান দিতে হবে। আল্লাহ তাআলা এটা যেহেতু তুমি উত্তম বলেছো, আল্লাহ তোমার সাথে ব্যবসা করলে আমাদের লাভ কি? ঠিক কিনা বলেন? লাভ ছাড়া কি আমরা কোনো জায়গায় যাই নাকি? এখানে যে আসছেন লাভের জন্যই তো আসছেন। আমরা নামাজ পড়ি লাভের জন্য, আমরা রোজা রাখি লাভের জন্য, আমরা হজ করি সওয়াবের জন্য, আমরা যাকাত দিই লাভের জন্য। লাভ আছে যেখানে বাঙালি আছে, ঠিক কিনা বলেন? ভোটের চা আছে যেখানে বাঙালি আছে, ভোটের 2 টান বিড়ি আছে যেখানে বাঙালি আছে, ঠিক কিনা বলেন? একটা বিড়ির জন্য আমরা ঈমান বিক্রি করে দিই। কথা বলেন, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, একটা বিড়ির জন্য আমরা আমাদের আমানতকে আমরা ধ্বংস করে ফেলি। 200 টাকার জন্য, 200 টাকার বাজারের জন্য আমরা ঈমান বিক্রি করে দেই। আমরা সেই মুসলমান। এই জন্য লাভ আছে যেখানে আমরা আছি, জিলাপি আছে যেখানে আমরা আছি। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিনে ব্যবসা করে মানুষ লাভের জন্য, ঠিক কিনা বলেন? ব্যবসা করলে আমার গাড়ি হবে, বাড়ি হবে, টাকা হবে, পয়সা হবে। আল্লাহ তাআলা দুনিয়ায় ব্যবসা করলে মার্সিডিজ বেঞ্জ হয়, গাড়ি হয়, বাড়ি হয়। আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করে আমাদের লাভ কি? শুধু কি জাহান্নামের আগুন থেকে আমাদেরকে মুক্তি করে দেবা, নাকি আরো কোনো উপায় আমাদের জন্য বা আরো কোনো পুরস্কার আমাদের জন্য আছে? প্রশ্ন আছে না নাই? আছে না নাই? আমরা আল্লাহর রাস্তায় দিলাম কয়টা? কথা বলেন। আল্লাহ শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দেবে, এটা কি হইল? নাকি আরো কিছু দরকার আছে? কথা বলেন। আমরা যদি 4টে দেই, আমরা যদি 4টা দেই, যারা সুদে টাকা দেয় ওরা দেয় 100 টাকা, দেয় কত? ওরা ওখানে লাভের জন্য খাটে, আর আমরা আল্লাহর সাথে ব্যবসা করবো, তাহলে কি শুধু একটা নিলে হবে?
নাকি লাভ আরো দরকার আছে? আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তোমার সাথে ব্যবসা করলে কি শুধু তুমি মাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দিবা, নাকি আরো কোনো লাভ আছে? আল্লাহ তাআলা বললেন, গোলাম আমার সাথে ব্যবসা করলে রে গোলাম, আমি শুধুমাত্র জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেব না, আমার সাথে ব্যবসা করলে আরো 5টি পুরস্কার আমি তোমাদেরকে দান করব। তাহলে সব মিলেই কয়টা হইল? আমরা দিচ্ছি কয়টা? এই জন্য আল্লাহর জন্য করবেন কম, আল্লাহ দিবেন বেশি। সুবহানাল্লাহ বলেন। কষ্ট হচ্ছে শোনা? আমার প্রিয় আব্বা জানেরা, এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তাহলে এই 5টি পুরস্কার যদি অন্তত বলি দিতি, তাহলে অন্তত কলিজায় শান্তি পেতাম, ঠিক কিনা? শুধু কি বলি দেবো টিএনসি কোম্পানির মতন যে এইখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো, ট্যুর করাবো, এ করব সেটা করব, ঠিক কিনা বলেন? আমাদের বিভিন্ন কোম্পানি আছে, বলে আমাকে একটা কার্ড নাও, এখানে ট্যুর করাবো, ওখানে ট্যুর করাবো, এটা করব সেটা করব, পরে গিয়ে ঘোড়ার ডিম, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ তাআলার কাছে আমরা প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা যদি পুরস্কার যেহেতু তুমি 5টা দিবা, যদি অন্তত একটু বলি দিতি, তাহলে অন্তত একটু কলিজায় শান্তি পেতাম, ঠিক কিনা বলেন? আমি আমার স্যারের বাড়ি মনে করেন কাজ করব, উনি যদি আমার বলে যে তুই ইব্রাহিম তোমার কাজ শেষে 1000 টাকা দেবো, তাহলে আমার কাজ করতে ভালো লাগবে, ঠিক কিনা বলেন? আমি চাচার সাথে ব্যবসা করব, চাচা যদি আমার বলে আমার লাভ হোক আর লস হোক, তোমার লাভ তুমি পাবা আর এত টাকা পাবা, তাহলে কাজ করতে ভালো লাগে। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তোমার রাস্তায় যেহেতু আমরা 4টা জিনিস দিলাম, আল্লাহ তাআলা তুমি যেহেতু 5টা ওয়াদা করেছো, এখন যদি এই 5টা ওয়াদা, যদি এই 5টি পুরস্কার যদি আমাদেরকে বলে দিতে, তাহলে তোমার সাথে ব্যবসা করতে আমাদের ভালো লাগতো। এবার আল্লাহ তাআলা বললেন, গোলাম টেনশন করিস না রে গোলাম, আমি এক এক করে তোদের 5টি পুরস্কার আমি তোদেরকে জানিয়ে দিচ্ছি। এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ এই 5টি পুরস্কার কি? আল্লাহ তাআলা বলেন, 1 নাম্বার পুরস্কার হচ্ছে, আল্লাহ তাআলা বললেন, ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বললেন 1 নাম্বার পুরস্কার হলো তামাম জীবনে যতগুলো গুনাহ করেছো রে গোলাম, তুমি যা কিছু গুনাহ করেছো রে গোলাম, তুমি জিনার গুনাহ করেছো, তুমি বিভিন্ন গুনাহ যেহেতু করেছো, ও গোলাম আমি তোমার তামাম জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দিব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 1 নাম্বার পুরস্কার কি? জোরে বলেন, জোরে বলেন। সারা জীবনের গুনাহ মাপ, এটা আমরা সকলেই চাই কি চাই না? আমরা নামাজ পড়ি গুনাহ মাপের জন্য, আমরা রোজা রাখি গুনাহ মাপের জন্য, আমরা বাবা মাকে খেদমত করি গুনাহ মাপের জন্য, আজকের কোনারে মাহফিল আসছেন গুনাহ মাপের জন্য, ঠিক কিনা বলেন? নাকি এই মাহফিল শেষে দুটো করে খেচুড়ি আছে তারির জন্য? কথা বলেন না? কিছু কিছু লোক আবার, ঠিক কিনা বলেন? কিসের জন্য আসছেন? আমরা মা বাবাকে খেদমত করি গুনাহ মাপের জন্য, আমরা হজ করি গুনাহ মাপের জন্য। আল্লাহ তাআলা বললেন, রে গোলাম আমার সাথে যদি ব্যবসা করতে পারো রে গোলাম, আমি 1 নাম্বার পুরস্কার তোমাকে দেব। তোমার তামাম জীবনে যত গুনাহ করেছো রে গোলাম, আমি তোমার তামাম জীবনের সব গুনাহগুলোকে আমি আল্লাহ মাফ করে দেব। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ শুধু কি একটা বলবা নাকি আরো বলবা? ঠিক কিনা বলেন? একটা শুনি কি আমায় গির হবে নাকি আরো 4টি শুনতিবে? কথা বলেন। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ 1 নাম্বার বুঝলাম আমাদের গুনাহ মাফ করবা। আল্লাহ তাআলা আমরা তো দিলাম 4টা, শুধু কি গুনাহ মাফ করে ছেড়ে দিবা? আল্লাহ তাআলা বললেন, গোলাম আমি 2 নাম্বার যে জিনিসটা তোমাদেরকে দান করব, সেই জিনিসটা পৃথিবীর সবাই চায়। কে আমলিগ করুক, কে বিএনপি করুক, কে জামাত ইসলাম করুক, কে এনসিবি করুক, কে জাসদ করুক, বাসদ করুক, চরমনাই করুক, এটা সব দলের লোকই চায়। আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ
আল্লাহ তাআলা সেই জিনিসটাকে আল্লাহ তাআলা বললেন ওয়ায়ুদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার পুরস্কার হলো আমি তোমাদেরকে জান্নাত দান করব। আল্লাহু আকবার। কয়টা হইল? কয়টা? আল্লাহ তাআলার কাছে আমরা আবার প্রশ্ন করলাম, আল্লাহ 2টা হয়ে গেল আল্লাহ, এখন তোমার কাছে আমাদের প্রশ্ন আল্লাহ, আমরা ব্যবসা করতে হলে হুজুরের সাথে যদি ব্যবসা করি, উনি যদি কিছুদিন পরে আমার ব্যবসা থেকে যদি বের করে দেয়, আমার কি কলিজার মধ্যে অশান্তি আছে না নাই? ব্যবসা করতে করতে যখন বেশি লাভ হবে, উনি আমার যদি কিক মেরে লাতি মেরে যদি কয় তোর সাথে আমার আর কোনো ব্যবসা নেই, কলিজায় কি আর পানি রুই? কথা বলেন, কলিজায় আর পানি রুই? যে সারা জীবন একসাথে ব্যবসা করে 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 এখন হুজুরকিতে এখন লাভ হচ্ছে ভালো, হুজুরকিতে ব্যবসা এত খারাপ, আমার আর কারো লাগবে না, তোর টাকা দিচ্ছি তুই চলে যা, কলিজার ভিতরে পানি থাকবে? আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা 1 নাম্বার পুরস্কার তুমি দিবা, জীবনের গুনাহ মাফ করবা। 2 নাম্বার হচ্ছে তুমি আমাদেরকে জান্নাতে দান করবা রব্বুল আলামিন। এখন কি তুমি আমাদেরকে ওই জান্নাতের ভিতরে কিছুদিন থেকে আবার বের করে দিবা নাকি? প্রশ্ন আছে না নাই? আল্লাহ যদি জান্নাতে দেওয়ার পরে আবার যদি বের করে দেয়, এর মতো আর কোনো বিফলতা আছে কি? আছে? আমরা আল্লাহ তাআলার কাছে দুনিয়ার জমিন থেকে একটু কোড়াল কেটে নিয়ে, আল্লাহ তুমি কি আমাদের জান্নাত থেকে আবার কি বের করে দিবা নাকি? আল্লাহ তাআলা বললেন ওয়া মাসাকিনা তাইয়্যিবাতান ফি জান্নাতি আদ। আল্লাহ তাআলা বললেন রে গোলাম, ওই জান্নাতের ভিতরে একবার ঢুকবা আর জীবনে কখনো কোনোদিন তোমাদেরকে আমি বের করে দেব না। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বললেন রে গোলাম যালিকাল ফাউজুল আযীম। আল্লাহ তাআলা বললেন আর এটাই হচ্ছে তোমাদের জীবনের বড় সফলতা। তাহলে আল্লাহর সাথে ব্যবসা করলে লাভ হইল কয়টা? কয়টা হইল? কয়টা? এখন আমি বলেছি কয়টা, আরো কয়টা বাকি? কথা বলেন। 1 নাম্বার কি? কথা বলেন, জোরে বলেন, জোরে বলেন। আপনারা যদি কথা বলেন তাহলে আমি বুঝবো যে আপনাদের আলোচনা বুঝতে অসুবিধা হচ্ছে না, আর যদি কথা না বলেন তাহলে আমি মনে করবো যে আপনারা আলোচনা বুঝতেই পারেননি। আলোচনা যদি পাই টু পাই জবাব দিতে পারেন, একটা পুরস্কার আছে ইনশাআল্লাহ। 1 নাম্বার কি? 2 নাম্বার কি? 3 নাম্বার কি? চিরস্থায়ী থাকার ব্যবস্থা। এবার আমরা আল্লাহ তাআলার কাছে বললাম, আল্লাহ যেহেতু তুমি আমাদেরকে 1 নাম্বার পুরস্কার দেবা, জান্নাতে থাকার ব্যবস্থা, গুনাহ মাফ করবা, সারা জীবন থাকার ব্যবস্থা করবা রব্বুল আলামিন, এটা কি আমাদের জন্য সবথেকে বড় পাওয়া? আল্লাহ তাআলা বললেন রে গোলাম, এটাই তোমাদের জীবনের সবথেকে বড় সাফল্য যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ বলেন। এই জন্য দুনিয়ার জমিনে আপনার টাকা হবে, পয়সা হবে, গাড়ি হবে, বাড়ি হবে, সব কিছু হবে, কিন্তু আপনার সন্তানকে আপনি মানুষ করতে পারেন নাই, আপনার জীবনে কোনো সফলতা নাই। কথা বলেন। আপনার মৃত্যুর পরে আপনার ওই সন্তান কখনো কোনোদিন 1 বছর 2 বছর হবে, আপনার কবরটা পর্যন্ত জিয়ারাতে যাবে না। এটা কোনো জীবনের সফলতা না, ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় সারা জীবন থাকা যায় না, এই দুনিয়ার থেকে একদিন বিদায় নিয়ে চলে যেতে হয়। আল্লাহ তাআলা বলেছেন মৃত্যুর পরে জান্নাত, এর থেকে আর কোনো বড় সফলতা দুনিয়ায় নাই, ঠিক কিনা বলেন? আজকের এই দুনিয়া পেয়ে, ক্ষমতার চেয়ার পেয়ে, তাকব্বারি মাতব্বারি একেবারে অহংকার করে মানুষকে আপনি মানুষ মনে করেন না, এটা দুনিয়ার কোনো বড় সফলতা না, ঠিক কিনা বলেন? আপনি মানুষকে মানুষ মনে করেন না, আপনি অহংকারের চোটে আপনার মাথায়
আপনার পা মাটিতে পড়ে না, আপনার জীবনে এটা কোনো সফলতা না। ঠিক কিনা বলেন? ক্ষমতার চেয়ার পেয়ে আপনি একজন রিক্সাওয়ালাকে, ভ্যানওয়ালাকে, একজন কৃষককে আপনি লাথি মারছেন, আপনি তাকে হত্যা করতে চাচ্ছেন। আপনার মতো নাফরমান দুনিয়ায় নাই। কথা বলেন না কেন? সম্মানিত হাজরিন, ক্ষমতার চেয়ার পেয়ে যারা একেবারে মনে করে এর থেকে আর নামা লাগবে না, এরা ফিরাউনের দিকে তাকাক, এরা নমরুদের দিকে তাকাক, এরা আমাদের নব্য ফিরাউনের দিকে তাকাক। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? পুলিশ তার, প্রশাসন তার, র্যাব বাহিনী তার, সবকিছু তার, তারপরও জমিন থেকে, এই বাংলার জমিন থেকে বিদায় করেছেন কে? কে বিদায় করেছেন? কে বিদায় করেছেন? এই জন্য দুনিয়া থাকার জায়গা না। ঠিক কিনা বলেন? চেয়ারও যেমন সারা জীবন কারো থাকে না, কিছুক্ষণ আগে হুজুর বসেছিল, এখন আমি কিছুক্ষণ পরে কেউ থাকবে না। ঠিক কিনা বলেন? এই জন্য চেয়ার পেয়ে লাপালাপি, অহংকার, মারামারি, হানাহানি, কাটাকাটি, নিরপরাধ মানুষকে হত্যা, এটা কখনো কোনোদিন করা যাবে না। চেয়ার আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে টামানাত। ঠিক কিনা বলেন? আপনার দুনিয়াতে সব আছে, টাকা আছে, পয়সা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, ধন আছে, দৌলত আছে, সব কিছু আছে, কিন্তু মৃত্যুর পরে আল্লাহ আপনার দিকে যদি না তাকায়, আল্লাহ যদি আপনাকে জান্নাত না দেয়, তাহলে এই দুনিয়ায় আপনার কোনো সফলতা হয়নি। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? এই জন্য দুনিয়ায় সফলতার জন্য আল্লাহর কাজ করতে হবে, আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। ঠিক কিনা বলেন? এই দুনিয়ায় ব্যবসা করলে লস হয়, আল্লাহর সাথে ব্যবসা করলে কি কোনো লস হবে? কথা বলেন? ব্যবসা করলে মানুষ মানুষকে ফাঁকি দিতে পারে, আল্লাহ কি ফাঁকি দেবে? আল্লাহ তাআলা বলেছেন, ওয়া'দাল্লাহি লা ইখলিফুল্লাহু ওয়া'দাহু ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা বলেছেন, আমি আমার গোলামদের সাথে যতগুলো ওয়াদা করেছি, প্রত্যেকটা ওয়াদা আমি তাদেরকে দান করে দেব। তাহলে ব্যবসা করতে হবে কার সাথে? দুনিয়ায় কাউকে বিশ্বাস করা যায় না, একজনকে বিশ্বাস করতে হবে, তিনি কে? দুনিয়া থাকার জায়গা না রে, দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, না ফেরার দেশে যাইবা একদিন ফেসে, আর তো ফিরাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে, পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি ওরে মোহ, চোখ বুঝিলে একবার তুমি ফিরাইবা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য দুনিয়া পেয়ে অহংকার করা যাবে? অহংকার করা যাবে? থাকব্বারি করা যাবে? মাতব্বারি করা যাবে? আপনি আমি তখনই জিরো হব যখন আল্লাহ আপনার দিকে আমার দিকে চোখ তুলে আর তাকাবে না। ঠিক কিনা বলেন? সবকিছু আপনার দুনিয়ায় পড়ে রবে আব্বা, কিছুই সঙ্গে যাবে না রে সোনা, কিছুই যাবে না। সব কিছু এই দুনিয়ার জমিন থেকে আপনাকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। ঠিক কিনা বাবা? এই জন্য সম্মানিত আইম্মাই মুসাল্লুন, তাহলে আল্লাহ তাআলার কাছে পুরস্কার পেলাম কয়টি? 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 এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা তিনটি পুরস্কার তো তুমি আখেরাতে দিলে, দুনিয়ায় কই?
ঠিক কিনা বলেন? গুনাহ মাফ 1 নাম্বার, জান্নাত 2 নাম্বার, চিরস্থায়ী থাকার জায়গা। এটা কি দুনিয়াতে নাকি আখিরাতে? কথা বলেন। কিন্তু দুনিয়ায় যদি আমরা লাভ না পাই, কাজ করতে ভালো লাগবে। কথা বলেন। নগদ আছে যেখানে আমরা আছি, হোটেলে যারা কাজ করে কিন্তু নগদ নগদ দেয়। ঠিক কিনা বলেন? যারা কৃষি কাজ করে একে টাকা যদি নগদ না দেয়, পরের দিন কাজে ফাঁকি দেয়। কথা বলেন। যারা রাজমিস্ত্রি কাজ করে এগির ফোরন করে দিলে ভালো কাজ করে। আর যারা হইতেছে হবে আনি 1 সপ্তাহ পরে নাও টাকা বাজারে দোবানে, ওরাও তখন ধীরে 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 ধীরে। ঠিক কিনা বলেন? যারা রাজমিস্ত্রি আছে আবার রাগ করবেন না, বিষয়টা এরকম কিনা। নগদ দিলে কাজ করতে ভালো লাগে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা বলেন? নগদ দিলে কাজ করতে ভালো লাগে। ঠিক কিনা? এবার আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা আখিরাতে তো 3টা দিলা, দুনিয়ায় কি আছে নাকি? আল্লাহ তাআলা বললেন, গোলাম রে, আমি দুনিয়ায়ও তোমাদেরকে 2টা পুরস্কার দান করব। আমরা আল্লাহ তাআলার কাছে প্রশ্ন করলাম, আল্লাহ তাআলা সেই 2টা জিনিস কি? আল্লাহ তাআলা এবার কত সুন্দর শব্দ চয়ন করে কথা বললেন। এই কথাটা শোনার আগেই পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বললেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতুহুন করিব। আল্লাহ তাআলা বললেন, গোলাম, দুনিয়ায় তোমাদেরকে যে পুরস্কার দান করব, আমি 4 নাম্বার পুরস্কার যেটা দেব, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনে সাহায্য করব। আল্লাহু আকবার। আল্লাহর সাহায্য ছাড়া কেউ বাঁচতে পারে নাকি? কথা বলেন। আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজ করা যায় নাকি? এই জন্য আল্লাহর সাহায্য আমাদের প্রয়োজন আছে না নাই? আল্লাহ তাআলা বললেন 2 নাম্বার পুরস্কার হচ্ছে, এবার 5 নাম্বার পুরস্কার হচ্ছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুহুন করিব। আল্লাহ তাআলা বললেন, আমি তোমাদেরকে এই দুনিয়ার জমিনে বিজয় দান করে দেব। আল্লাহু আকবার। পুরস্কার কয়টি হলো? এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, আমরা বিজয় হয়েছে কি হই নাই? হয়েছে কি হই নাই? এবার আল্লাহ তাআলা বললেন, এই পুরস্কারগুলো শুধুমাত্র ওয়া বাশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন, এই 5টি পুরস্কার শুধুমাত্র আমার মুমিন বান্দাদের জন্য। কাদের জন্য? তার মানে এখান থেকে বোঝা গেল, যারা মুমিন না, যারা নাফরমান, আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো পুরস্কার নাই নাই নাই। ঠিক কিনা বলেন? আল্লাহর সাথে যারা শিরিক করে, আল্লাহর সাথে যারা গাদ্দারি করে, এদের জন্য আল্লাহর পক্ষ থেকে কোনো পুরস্কার নাই। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা বলেছেন, ওয়াবাশশিরিল মুমিনিন, আমি আমার বান্দাদেরকে অবশ্যই অবশ্যই বিজয় করব। এটা কাদের জন্য? শুধুমাত্র। কথা বলেন। মুমিনেরা যে বিজয় হবে, এটা আপনাদের বিশ্বাস হয়? কথা বলেন, বিশ্বাস হয়? এই বিশ্বাস মুমিনের ছিল বলে, এই বিশ্বাস আর আস্থা মুমিনের ছিল বলে 624 খ্রিস্টাব্দে মুসলমান বদর বিজয় করেছে। এই বিশ্বাস আল্লাহর উপরে মুমিনের ছিল বলে তারা বদর বিজয় করেছে, উহুদ বিজয় করেছে, খন্দক বিজয় করেছে, তাবুক বিজয় করেছে, মক্কা বিজয় করেছে। এতগুলো বিজয় যদি আল্লাহ তাআলা মুমিনদেরকে দিতে পারে, এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, সেই আল্লাহ এখনো পর্যন্ত বাংলার মুসলমানদের মাথার উপরে আছে না নাই? আছে না নাই? এই বিশ্বাস কি আপনাদের আছে? আছে। যদি থেকে থাকে তাহলে কে কোন দল করে এটা বুঝি না, কে কোন মতের এটা বুঝি না, কে কোন তরিকার এটা বুঝি না, কে কোন সিলসিলার এটা বুঝি না। উঁচু টুপি, নিচু টুপি, শক্ত টুপি, নরম টুপি, কলিওয়ালা কলি ছাড়া, পাগড়িওয়ালা পাগড়ি ছাড়া বুঝি না। দল মত নির্বিশেষে কাঁধে রেখে কাঁধ, হাতে রেখে হাত, আমরা মুহাম্মাদের উম্মত, এই স্লোগানকে যদি আপনি আমি সামনের দিকে যদি নিয়ে যেতে পারি, তাহলে আমার বিশ্বাস এই জমিনে 26 সালের ভিতরেই কোরআনের রাজ কায়েম হবেই হবে হবে ইনশাআল্লাহ। কারা কারা চান 2 হাত উঁচু করে স্লোগান দেন। আল্লাহু আকবার। আল্লাহ
ভাইরা আমার, আমরা কমিউনিজম দেখেছি, ন্যাশনালিজম দেখেছি, সেকুলারিজম দেখেছি, বাবার শাসন দেখেছি, কন্যার শাসন দেখেছি, স্বামীর শাসন দেখেছি, স্ত্রীর শাসন দেখেছি। শুধুমাত্র একটা বার এখান থেকে ১৫০০ বছর পূর্বে হীরা গুহায় নাজিল হওয়া এই কোরআনের শাসন ব্যবস্থা আমরা কারা কারা দেখতে চাই? আবার দুই হাত উঁচু করে স্লোগান দেয়। আল্লাহু আকবার। ভাইরা আমার, আমরা আর কত রক্ত দিব? ঠিক কিনা বলেন? আমাদের সবাইকে এক প্ল্যাটফর্মে আসতে হবে। কে কওমিয়া, কে আলিয়া, কে জামাত, কে বিএনপি, এটা আমাদের দেখার সময় নাই। ঠিক কিনা বলেন? কথা বলেন না কেন? ঠিক কিনা? সম্মানিত আইমাই মুসাল্লুন, এই জন্য আমাদের সামনের প্রতিটা সেকেন্ডের, প্রতিটা মিনিটের, প্রতিটা ঘন্টার, প্রতিটা মিনিটের, প্রতিটা সেকেন্ড আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বলেন? আমরা আর কত রক্ত দিব? 47 এদেশের মানুষ রক্ত দিয়েছে, 52 ভাষা আন্দোলন এদেশের মানুষ রক্ত দিয়েছে, 71 এদেশের মানুষ রক্ত দিয়েছে, 2024 সালে এসে এদেশের মানুষ রক্ত দিয়েছে, নবজাতক শিশুরা পর্যন্ত রক্ত দিয়েছে, আলেম ওলামা রক্ত দিয়েছে, যুবকেরা রক্ত দিয়েছে, যুবতীরা রক্ত দিয়েছে, কৃষকেরা রক্ত দিয়েছে, শ্রমিকেরা রক্ত দিয়েছে, গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে প্রতিটা তাওহীদ জনতার ঘরেতে বাড়িতে রক্ত দিয়েছে। সুতরাং আমরা আর সামনে রক্ত দিতে চাই না, আমরা সামনে কোরআনের পার্লামেন্ট চাই। ঠিক কিনা বলেন? আমরা সামনে কোরআনের শাসন ব্যবস্থা দেখতে চাই। কারা কারা চান? আবার দুই হাত উঁচু করে স্লোগান দেন। ঠিক কিনা বলেন? আমরা সামনে কোরআনের পার্লামেন্ট চাই, আমরা কোরআন চাই। কে গেল কে আসলো এটা আমাদের দেখার ক্ষমতা নাই। ঠিক কিনা বলেন? আমরা কোরআন চাই। বিএনপি আসুক, জামাত আসুক, জাসদ আসুক, বাসদ আসুক, এনসিপি আসুক, চরমনে আসুক, যে আসুক, আমাদেরকে কোরআন দিক। ঠিক কিনা বলেন? আমাদেরকে ইনসাফ ভিত্তিক একটা সমাজ দিক, আমাদেরকে রাষ্ট্রে কোরআন দিক। ঠিক কিনা বলেন? এটা আপনার আমার সকলেরই কথা। ঠিক কিনা বলেন? এই জন্যে কোরআন যদি আমি যদি পার্লামেন্ট পর্যন্ত যদি নিয়ে যেতে পারি, তাহলে আপনার ভাই আপনার জমি আর ফাঁকি দিবে না, আপনার বোন আপনাকে আর ফাঁকি দিতে পারবে না, আপনার আব্বা আপনাকে আর ফাঁকি দিতে পারবে না। ঠিক কিনা বলেন? 10টা টাকার জন্য একজন রিকশাওয়ালা একজন বড় লোকের কাছে মার খাবে না। ঠিক কিনা বলেন? একজন মা রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার জন্য তার যুবক ছেলেকে নিয়ে যাওয়া লাগবে না। নিঃসন্দেহে গভীর রজনীতে হযরতে ওমর শাসন ব্যবস্থার মতো একজন মা নিঃসন্দেহে চলে যাবে। একজন যুবতী বোন রাস্তাতে সুন্দরভাবে হাঁটতে হাঁটতে চলে যাবে। ঠিক কিনা বলেন? একজন গর্ভবতী মা রাস্তা দিয়ে খুব সুন্দরভাবে চলে যাবে, কাউকে প্রোটেক্ট করা লাগবে না। একজন যুবতী মহিলা রাস্তা দিয়ে কলেজ থেকে নিরাপদে বাড়িতে আসবে। ঠিক কিনা বলেন? আপনার সন্তানকে কলেজ ইউনিভার্সিটিতে পাঠিয়ে আপনার বাবাকে আর টেনশন করা লাগবে না, আপনার মাকে আর টেনশন করা লাগবে না, আপনার ভাইকে আর টেনশন করা লাগবে না। আপনার মেয়ে স্কুলে যাবে, আপনার মেয়ে ভার্সিটিতে যাবে, একেবারে সুন্দর করে পদ্মার সাথে খুব সুন্দরভাবে তারা ইউনিভার্সিটি করবে। আপনার টেনশন থাকবে না যে আমার মেয়েটাকে কে ধর্ষণ করে, আপনার টেনশন থাকবে না আপনার মেয়েটাকে কে অপহরণ করে, আপনার টেনশন থাকবে না আপনার মেয়ের ইজ্জতকে লুণ্ঠন করে। ঠিক কিনা বলেন? এই জন্য আমরা কোরআনের পার্লামেন্ট চাই। কোরআন যদি পার্লামেন্টে চালু হয়ে যায়, একজন ইমামের বেতন হবে কমপক্ষে 20,000 টাকা। ঠিক কিনা বলেন? আজকে সমাজে সব থেকে বেশি লাঞ্ছিত, বঞ্চিত, অপমানিত ইমাম। সে সামনের কাতারে মোটামুটি দাঁড়ায়, পিছনে সবাই থেকে তার বেতন কম। ঠিক কিনা বলেন? এই জন্য সভাপতি এসে বলতেছে, হুজুর আমার ছেলে চাকরি পেয়েছে, হুজুর মেহেরবানি করে একটু দোয়া করবেন হুজুর। ইমাম সাহেব, আল্লাহ তাআলা সভাপতি সাহেবের ছেলে ব্যাংকে চাকরি পেয়েছে, আল্লাহ তুমি তার হায়াতে বরকত দাও, স্বাস্থ্যে বরকত দাও, আল্লাহ তাআলা বেতনটা আমার মতো করে দাও। সভাপতি এরকম করি তাকায় আর কয়, কিরে কিরে কি কয়? ইমাম সাহেব করলেন কি আপনি? তো ঠিকই আসতো, আপনার যদি 30,000 টাকা লাগে তাহলে আমার কেমনে 5,000 টাকায় চলে। এই জন্য কবি বলেছেন, ইমাম আর মুয়াজ্জিন এক হয়ে যাও, করব না চাকরি ঘুরে দাঁড়াও। ইমাম আর মুয়াজ্জিন এক হয়ে যাও,
করব না চাকরি ঘুরে দাঁড়াও ৫,০০০ টাকার চাকরি বলো ৫,০০০ টাকার চাকরি বলো আছে কোন পোস্টে আমায় দেখাও ইমাম আর মুয়াজ্জিন এক হয়ে যাও করব না চাকরি ঘুরে দাঁড়াও ইমাম আর মুয়াজ্জিন যদি কিন্তু আমরা চাকরি করব না আমরা নামাজ পড়াবো না তা জীবনে কোনোদিন মসজিদে নামাজ হইতো কথা বলেন এই জন্য ইমামদেরকে সর্বোচ্চ সম্মানিত করবেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক জোরে বলেন আমিন সম্মানিত হাজিরিন পুরস্কার পেলাম কয়টি এক নাম্বার কি বলেন 2 নাম্বার কি বলেন 3 নাম্বার কি বলেন 4 নাম্বার কি বলেন 4 নাম্বার হচ্ছে আল্লাহর সাহায্য আর 5 নাম্বার হচ্ছে মুমিনদের বিজয় কয়টি এবার প্রশ্ন করলে জবাব পাওয়া যাবে কি আল্লাহকে দিতে হবে কয়টা আমরা পাবো কয়টা জোর হলো না কয়টা পাবো এই 5টা পুরস্কার যদি পেতে চাই তাহলে কি যুবকেরা মোবাইলে লেপের তলায় পড়ে পড়ে ক্যাসিনো খেলা যাবে নাকি জুয়া খেলা যাবে হ্যাঁ জুয়া খেলা যাবে জুয়া খেললে আপনার সংসার নষ্ট পরিবার নষ্ট মেধা নষ্ট সবকিছু নষ্ট যে জুয়ার পিছনে আপনি আপনার চোখ দুটো নষ্ট করলেন এই চোখ আল্লাহর আমানত আল্লাহ তাআলা বলেছেন গোলাম শোন আমি তোকে একটা ফি আইয়ি সূরাতি মাশা রাক্কাবাক আমি তোকে যে সূরাত দিয়েছি আমার এই সূরাতের ভিতরে আমি তোকে 2টা চোখ দান করেছি এই 2টা চোখের ভিতরে আমি তোকে 26,000 শিরা দিয়েছি কয় হাজার একটা নতুন তথ্য কয় হাজার বলেন 26,000 শিরা যদি না দিতেন আল্লাহ তাআলা বলেছেন আলাম নাজআল্লাহু আইনাইন ও গোলাম আমি তোকে খুব সুন্দর 2টা চক্ষু দিয়েছি এই চক্ষের ভিতরে আমি 26,000 শিরা দান করেছি এই জন্য আলামিন হুজুরের চেহারা একরকম দেখিস আর আমার চেহারা আর একরকম সাদা কালো টিভি ছিল আমাদের এলাকায় 15 বছর আগে ছিল এখন তো মোবাইলে মোটামুটি আসি একবার সব কিছু এর মধ্যে ঠিক কিনা বলেন এ যতদিন পর্যন্ত আসেনি আমার মায়েরা পরকিয়াও করতো না ঠিক কিনা আবুলির বউ আবুলির বাড়ি থাকতো ঠিক কিনা বলেন কিন্তু এ যে আসছে একেবারে সমাজ নষ্ট সংসার নষ্ট পরিবার নষ্ট সবকিছু নষ্ট আমার যুবকরাও নষ্ট ঠিক কিনা বলেন এখন যুবকদের সব থেকে জুয়া খেলার বড় হাতিয়ার হচ্ছে মোবাইল ঠিক কিনা বলেন একেবারেই লাস্টের টিপে একেবারে মোটামুটি মনে করেন এখন তো শীতকাল একেবারে লেপ মুড়ি দিয়ে সারা রাত আর সকালে ফজরে ঘুম যে সোনার ভাঙে না ঠিক কিনা বলেন দেশে মোবাইল আইছে চিঠি বন্ধ হয়ে আছে দেওয়ানা বানাইছে পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে কথা বলেন না গেল ঠিক কিনা বলেন এখন মোবাইল আসার পরে আপনার আমার ফুটফুটে সুন্দর চেহারা দেখছেন কত সুন্দর চেহারা দেখেন ঠিক কিনা বলেন এখানে অনেক সুন্দর সুন্দর চেহারা সেলিব্রিটি আছে না এখান থেকে 15 বছর আগে ওদের চেহারা যা ছিল তাই কিন্তু এই মোবাইল আসার পরে দেখবেন ওর মোবাইল একটা কিনে দেবেন কিছুদিন পর ওর চেহারা হিরোইন সিট থেকেও খারাপ ঠিক কিনা বলেন একেবারে যদি জুয়া খেলে একরকম যায় আবার হ্যালো বলে আমি আছি 5 তলায় বলে আমি আছি গাছতলায় আয় কথা বলেন না কেন ঠিক কিনা বলেন রাগ করলেন আপনার আব্বা কষ্ট হচ্ছে আপনাদের কষ্ট হচ্ছে আসলেই কিনা এই মোবাইল আসার পর আমাদের সমাজ নষ্ট হয়েছে কিনা কিন্তু মোবাইল তো শুধুমাত্র গেমস খেলার জন্য নয় মোবাইল তো পরের মেয়েকে বের করে আনার জন্য নয় মোবাইল তো একজনের সাথে আরেকজনের সুন্দর ভালোবাসার বন্ধনকে অটুট করার জন্য সন্তান বিদেশে থাকে তার সাথে কথা বলার জন্য এখান থেকে ওখানে কথা বলার জন্য ঠিক কিনা বলেন কিন্তু আজকে আমাদের যুব সমাজ এই মোবাইলটাকে একেবারে ন্যাকেট বানিয়ে ফেলেছে ঠিক কিনা বলেন এবং যুবক ভাইরাকে রাগ করতেছো নাকি যে হুজুর আমরা তোমার দাওয়াত করলাম তুমি আমাকে একবার শেষ করে ফেললি ঠিক কিনা বলেন
এই জন্য মোবাইল আমাদের সমাজকে একেবারে ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা বলেন? একেবারে মোবাইল এই জিনিসটা করে 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 ক্লাস 9 একটা ছেলে পড়ে, তার সমাজ সংসার সব কিছু ধ্বংস করে করে ফেসবুকে একজনের সাথে প্রেম করে 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 দেখা করতে গিয়ে দেখে 3 সন্তানের মা। কথা বলেন না কেন? হয় কি হয় না? এবার মোবাইল প্রোফাইলে একেবারে মোটামুটি সাবনুরির ছবি দিয়ে তুই মোটামুটি মোট ভালো করি করি এবার আইসু শোনা, আমি তো এই পার্কে আসি, আইসু শোনা, আইসু কলিজা, আইসো। আসার পরে দেখে বড় কাপুরি আসছে, তো আন্টি আসসালামু আলাইকুম। আমি আন্টি না, তুমি যার সাথে কথা বলছিলে আমি সেই। কথা বলেন? এই জন্য মোবাইল আমাদের সমাজকে একেবারে ধ্বংস করে ফেলেছে, ঠিক কিনা বলেন? তার থেকে বেশি হলো ফেসবুক, ঠিক কিনা? দেশে মোবাইল আইছে, চিঠি বন্ধ হয়ে আছে, দেওয়ানা বানাইছে, পোলা মায়ার মনের কথা ভাসে বাতাসে। দেখো পোলা পানের মন বাধা ফেসবুকে, এখন মোবাইলে সেটিং কইরা কাটাই সারাক্ষণ। এ দেখো পোলা পানের মন বাবা ফেসবুকে, এখন মোবাইলে চ্যাটিং কইরা কাটাই সারাক্ষণ। এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া, এই মোবাইল পাইয়া দেখো মদনের মাইয়া কি কাণ্ড ঘটাইছে, স্বামী সংসার রাইখা নাকি পালাইয়া গেছে। দেখো টিকটক আসিয়া সব গেল ভাসায়া, হিরো আলম নায়ক হইছে এমবি ভরিয়া, ঠিক কিনা? হিরো আলমও নায়ক, ঠিক কিনা বলে? চেনেন আপনারা হিরো আলমের? দুদিন অন্তর অন্তর একটা করে পাল্টায়। যুবকেরা কয় আমি কিনা এত সুন্দর চেয়ার, আর ও দুদিন অন্তর অন্তর আসে, আমরা কি দোষ করলাম? ঠিক কিনা বলেন? দেশে টিকটক আসিয়া সব গেল ভাসায়া, হিরো আলম নায়ক হইছে আইডি খুলিয়া। এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, এই মোবাইলে হাই কি জাদু আছে ভাই, পোলা পান মুইজাছে, পড়াশোনা উঠাই রাখছে সপ্তম আকাশে। দেশে মোবাইল আইছে, ঠিক কিনা বলেন? সম্মানিত হাজির, এই জন্য মোবাইলের প্রেমে না পড়ে কোরআনের প্রেমে পড়ো। যুবক তোমাকে বলি, মোবাইলের প্রেমে না পড়ে কোরআনের প্রেমে পড়ো। মোবাইলে না পড়ে, এই মোবাইলের প্রেমে না পড়ে হাদির মতো বাংলাদেশের প্রেমে পড়ো। হাদি চেয়েছিল এক আসন থেকে এমপি হতে, তার দেশের জন্য প্রেম থাকার কারণে গোটা বিশ্বের মানুষের কাছে জায়গা পেয়েছে, ঠিক কিনা বলেন? সে চেয়েছিল এক আসন থেকে এমপি হয়ে পার্লামেন্টে যেতে। আল্লাহ বললেন, হাদি তুই এক আসন থেকে এমপি হওয়ার দরকার নাই, আমি তোকে গোটা মানুষের কলিজার এমপি বানিয়ে দিলাম, ঠিক কিনা বলেন? তুই এমপি হলে মানুষকে দিনের দাওয়াত দিয়ে তুই মানুষের জন্য কথা বলতি, পার্লামেন্টে গিয়ে দাওয়াত করতি, কিন্তু তোর আর করা লাগবে না। আমি তোকে এমন সম্মান মর্যাদা দান করে দিলাম, তোর জানা যায় লক্ষ লক্ষ মানুষ আমি পয়দা করে দিলাম, ঠিক কিনা বলেন? যারা কোরআনের জন্য, ইসলামের জন্য যারা কথা বলেন, সে যেই দলের হোক না কেন, আল্লাহ তাআলা তার সম্মান বাড়িয়ে দেন। কথা বলেন না কেন? তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বিএনপির আমাদের জননী বেগম খালেদা জিয়া। কথা বলেন? তিনি দল মত নির্বিশেষে একজন ভালোবাসার মানুষ, এটা প্রমাণ করেছে। তার জানা যায় হাজার হাজার লাখ লাখ আলেম ওলামা গিয়েছে, ঠিক কিনা বলেন? মিজানুর রহমান আজহারির মতো মানুষ তার লাশটাকে কাঁধে নিয়েছেন। শায়েখ আহমদুল্লাহর মতো মানুষ খালেদা জিয়ার লাশটাকে তিনি কাঁধে নিয়েছেন। তারপরে হচ্ছে বিভিন্ন আলেম উলামা তার জানা যায় কেঁদেছেন। প্রত্যেকটা মঞ্চে ময়দানে তার জন্য দোয়া হয়েছে। তিনি যাই হোক না কেন, তিনি কখনো কোনোদিন আলেমদের বিপক্ষে কথা বলেন নাই, ঠিক কিনা বলেন? তিনি আলেমদেরকে কখনো কোনোদিন ফাঁসি দিতে চান নাই, তিনি কখনো কোনোদিন কোরআনের অসম্মান করে নাই।
এই জন্য যারা কোরআনের অসম্মান করে না আল্লাহ তাআলা তাদেরকে সম্মানিত করে দেন। তার জ্বলন্ত প্রমাণ হচ্ছে বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়া। ঠিক কিনা বলেন? হাজার হাজার ইতিহাসে শ্রেষ্ঠ জানাজা হয়েছে সংসদ ভবনে। দেখেছেন না আপনার আব্বা? দেখেছেন না বাবা? এটাই হচ্ছে কোরআনের প্রতি ভালোবাসা। তিনি যে দল করুক, যাই করুক, কোরআনকে যারা ভালোবাসে, কোরআনওয়ালাদেরকে তিনি কখনো কোনোদিন অসম্মান করেন নাই। এই জন্য আমরা কোরআনের পক্ষে থাকবো তো ইনশাল্লাহ। আপনাদেরকে কষ্ট হচ্ছে আব্বা? তাহলে মুমিনদের পুরস্কার কয়টি? আমি চলে যাই নাকি? এখনো সে বিশাল হিস্টোরি। সম্মানিত আইম্মায়ে মুসাল্লুন, তাহলে পুরস্কার কয়টি? কয়টি? আরো জোরে। 1 নাম্বার হচ্ছে, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, কত বলেন? 5 নাম্বার মুমিনের বিজয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা বলেন এই 5টি পুরস্কার আমি তোমাদেরকে দান করব। আমার সাথে কি করলে বলেন? কথা বলেন। আলহামদুলিল্লাহ, আমার কলিজা ঠান্ডা হয়ে গেছে, আপনাদের আলোচনা মুখস্থ হয়ে গেছে। তাহলে কয়টি পুরস্কার? তাহলে কি করতে হবে আল্লাহর সাথে? 1 নাম্বার হচ্ছে আল্লাহর সাথে ব্যবসা করতে হবে। আল্লাহ তাআলা বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। ঠিক কিনা বলেন? এখন আপনার কাছে আমার প্রশ্ন, আমরা ঈমানদার নাকি বেঈমান? তাহলে আল্লাহ তাআলা আমাদের আবার কেন ঈমান আনতে বললেন? প্রশ্ন আছে না নাই? কথা বলেন। বউ যদি বিয়ে করার পরে আবার স্বামীকে বলে বিয়ে করো, তা ওর প্রশ্ন হবে কি হবে না? কথা বলেন। কি রে, তাহলে কি চরিত্রের সমস্যা? ঠিক কিনা বলেন? বিয়ে করার পরে আবার যদি বউ কয় তুমি আর একটা বিয়ে করো, তাহলে মনে করতে হবে স্ত্রী কোনো সমস্যা নেই। ঠিক কিনা বলেন? সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। হুজুর এখানে প্রমাণ, কোরআনে কয়েক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা, ও ঈমানদারেরা। আল্লাহ ঈমানদার বলে ডেকে আবার কেন ঈমান আনতে বললেন? প্রশ্ন আছে না নাই? তার মানে এখান থেকে একটাই মাত্র কথা হলো, আব্বা দাড়ি টুপিতে কখনো কোনোদিন মানুষ ঈমানদার হয় না। তার প্রমাণ হচ্ছে দাড়ি রেখে সব সময় থেকে থেকে পালিয়ে যাবার সময় ক্লিন শেভ। কথা বলেন। ঠিক কিনা বলেন? তার মানে দাড়ি টুপিতে ঈমানদার হয় না মানুষ। ঠিক কিনা বলেন? শুধুমাত্র মুখের স্বীকৃতি জানালে ঈমানদার হয় না। যদি কালিমা যদি মুখের স্বীকৃতিতে যদি ঈমানদার হতো, তাহলে হিন্দুরাও ঈমানদার হয়ে যেত। আমার বরিশালের একবার মাহফিলে আমি যাচ্ছি, লঞ্চে প্রচন্ড ঝড় উঠে গেছে, সাথে সাথে আমার পাশে কয়েকজন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমি হুজুর মানুষটা এত ভর্তি পাত্তিনি, এ কি চাচা সাউন্ড কিন্তু বাবা আমার নাম হলো, আমার নাম হচ্ছে রঘুনাথ। বলতে আমি হিন্দু মানুষ। কি বলে? বিপদে পড়লে লা ইলাহা, বিপদের থেকে চলে গেলে। ঠিক কিনা বলেন? এই জন্যে কালিমা পড়লে শুধু ঈমানদার হওয়া যায় না, দাড়ি রাখলে শুধু ঈমানদার হওয়া যায় না। দাড়ি রাখলে যদি ঈমানদার হতো, তাহলে একেবারে রবীন্দ্রনাথ ঠাকুর আপনার আমার বাপ হইতো। ঠিক কিনা বলেন? এই জন্য দাড়িতে টুপিতে ঈমানদার বলা যাবে না। ঈমান যেমন আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুখে বলেছেন, এটা আপনাকে আমাকে অন্তরে ধারণ করতে হবে। আর আপনি আমি যদি এটাকে অন্তরে ধারণ করতে পারি, তাহলে কখনো কোনোদিন হুজুরের বিপক্ষে আপনি আমি কথা বলতে পারবো না। যে ইমামের পিছনে নামাজ পড়ি, তার পিছনে আমরাও হুজুর এটা করি সেটা করি, ঠিক কিনা বলেন? এটা করতে পারবো না। একটা উদাহরণ শোনেন। শিক্ষক যদি এক ছাত্রকে ভর্তি হওয়ার পরে আবার যদি বলেন তুমি ভর্তি হও, তাহলে শিক্ষকের সাথে কি তার তর্ক করতে হবে, নাকি তার কাগজপত্রগুলো তাকে আগে দেখতে হবে? কাগজপত্রগুলো দেখতে হবে যে আমার এই ভর্তি কার্যক্রমে আমার নামের বানান ঠিক আছে কিনা,
আমার সব কিছু ঠিক আছে কিনা, আমার গ্রাম ঠিক আছে কিনা, আমার বাপের নাম ঠিক আছে কিনা, আমার মায়ের নাম ঠিক আছে কিনা, এগুলো দেখে দেখে পূরণ করে করে সুন্দর করে আবার স্যারের কাছে জমা দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এটা যেমন বাস্তব, ঠিক তেমনি করে আল্লাহ তাআলা যেহেতু বলেছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আমার উপরে আমার রাসূলের উপর ঈমান আনো, আমাদেরকে ঈমানদার ডেকেও আল্লাহ যেহেতু বলেছেন তোমরা ঈমান আনো, তারপরে আপনাকে আমাকে আমাদের পা থেকে শুরু করে আমাদের বয়স থেকে শুরু করে আমাদের সব কিছু খুঁটিনাটি দেখতে হবে যে আপনার আমার ঈমানের ভিতরে কোন জায়গায় দুর্বলতা আছে। ঠিক কিনা বলেন? তা না হলে আল্লাহ আবার বললেন কেন তোমরা ঈমান আনো? কথা বলেন না কেন? আমার দেখতে হবে যে আমার ঈমানের ভিতরে সুদখোরিতা আছে কিনা, আমার ঈমানের ভিতরে আমার মাকে কষ্ট দেওয়া আছে কিনা, আমার ঈমানের ভিতরে মানুষকে কষ্ট দেওয়া আছে কিনা, আমার ঈমানের ভিতরে মানুষের হক ফাঁকি দেওয়া আছে কিনা। ঠিক কিনা বলেন? যদি না থাকে তাহলে আল্লাহ তাআলা আমাকে কেন আবার ঈমান আনতে বললেন? আমরা অনেকেই কোরআনের মাহফিলে বাধা দেই। ঠিক কিনা বলেন? কোরআনের মাহফিল হয়েছে, এতে আপনাদেরকে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? কথা বলেন না কেন? জোরে বলেন। কোরআনের মাহফিল হোক, এটা আমরা কারা কারা চাই দেখি? প্রত্যেক বছর কোরআনের মাহফিল হোক, কারা কারা চাই? লিল্লাহে তাকবীর। জোরে বলেন আল্লাহ। বলেন আল্লাহ। আল্লাহ আমাদের বিল জলমল মসজিদের উদ্যোগে আল্লাহ এই গভীর রজনীতে দোয়া করলাম, আল্লাহ প্রত্যেক বছর যেন এই কোরআনের মাহফিল আমরা টাকা দিয়ে, শ্রম দিয়ে, সব কিছু দিয়ে এই মাহফিল যেন আমরা বাস্তবায়ন করতে পারি। জোরে বলেন আমিন। বাধা হবে না তো ইনশাআল্লাহ? প্রত্যেকবার কোরআনের মাহফিল হোক আমরা চাই তো ইনশাআল্লাহ? আজকে যদি কোরআনের মাহফিল না হতো তাহলে আল্লাহর সাথে ব্যবসা এই জিনিসটা কি বুঝতেন? কথা বলেন। 5টি পুরস্কার কি বুঝতেন? ঈমান আনার পরে যে আবার ঈমান আনতে বলবেন, এটা কি বুঝতেন? সম্মানিত হাজিরিন, তাহলে 1 নাম্বার আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনতে হবে। 2 নাম্বার অতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হবে। কষ্ট হচ্ছে আমাদের? শেষ করে দেব? শেষ করে দেই না? গজল তো বহুত গাচ্ছি। আবার ফজরের নামাজ পড়তে হবে, কালকে আমাকে আবার রংপুর ঢুকতে হবে। প্রত্যেকদিন আপনার দোয়া আলহামদুলিল্লাহ পড়েন। সম্মানিত আইমা মুসল্লুন, তাহলে আল্লাহর রাস্তায় আমাদেরকে 2 নাম্বার কি করতে হবে? জিহাদ করতে হবে। আল্লাহর যে 4টা জিনিস দিলাম, 1 নাম্বার হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, 1 নাম্বার আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপরে, 2 নাম্বার হচ্ছে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় লড়াই আর সংগ্রাম করতে হবে। যেই লড়াই আর সংগ্রাম করেছেন সাহাবীরা, বিয়ে হচ্ছে না, লাস্টে বিয়ে হওয়ার কথা হয়েছে মদিনার সবথেকে সুন্দর মেয়ের সাথে, তারপরেও সেই বিয়ে রেখে জিহাদের ময়দানে চলে গেছে। আল্লাহর নবীজির একজন জলিল কদর সাহাবী, খুব সুন্দর করে শুনেন, আল্লাহ তাআলা বলেছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহ এমনি তেমনি আপনাকে আমাকে জিহাদ করতে বলেন নাই। এখন আমরা তো আর মারামারি করে জিহাদ করতে পারবো না, আমাদের জিহাদ হকের উপরে থেকে জালিমের বিরুদ্ধে কথা বলা আমাদের জন্য জিহাদ। ঠিক কি না? এই সময় জিহাদ হচ্ছে এটা, কিন্তু সেই সময় জিহাদ আল্লাহ নবীজির একজন জলিল কদর সাহাবী 8 মাস আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সাহাবীর নাম হচ্ছে সাদ আস-সালামি। কি নাম? জিহাদের জন্য কত বড় অনুপ্রেরণা, জিহাদের জন্য কত বড় টান, জিহাদের জন্য কত বাসনা সাহাবীদের শোনেন। আল্লাহ নবীজির সাহাবী সাদ আস-সালামি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন কত বছর বলেন? কত বছর? সাহাবীর নাম কি? কথা বলেন। সাদ সালামি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন 8 মাস আগে। এর পূর্বে তিনি জালিম ছিলেন, এর পূর্বে তিনি ইহুদি ছিলেন। 8 মাস পরে ইসলাম ধর্ম গ্রহণ করার পরে একদিন মসজিদ নববীতে আল্লাহর নবীজি ওয়াজ করতেছেন, ঠিক এইভাবে আল্লাহর নবীজি
সকলের উদ্দেশ্যে একটা ওয়াজের মাঝে বললেন, যারা প্রকৃত পক্ষে ঈমানদার, যারা প্রকৃত পক্ষে ঈমানকে পরিপূর্ণ করতে চায়, তারা যেন বিয়ে করে। কি করে? যুবকেরা আবার খুব খুশি যে হুজুর মোটেও দিচ্ছেন, একটু বলি যান। বয়স 28 হয়ে যাচ্ছে, তুই এনো ছোট এনো গাল টেবিল এনো তো দুধ বেরুই, ঠিক কিনা বলেন? যুবকেরা কিন্তু ঠিক। আল্লাহ নবীজি বললেন, ঈমান পরিপূর্ণ করার জন্য কি করতে হবে বলেন? আল্লাহ নবীজি বললেন, বিয়ে না করলে ঈমান পরিপূর্ণ হবে না, আর ঈমান পরিপূর্ণ না হলে জান্নাতে যাওয়া যাবে না। ওই সাহাবী এবার বিয়ে করার জন্য, যেহেতু আল্লাহ নবীজি বলেছেন বিয়ে না করলে ঈমান পরিপূর্ণ হবে না, আর ঈমান পরিপূর্ণ না হলে জান্নাতে যাওয়া যাবে না। এখন সাহাবীর চিন্তা বিয়ে করা নাকি জান্নাতে যাওয়া। কথা বলেন। কিন্তু বিয়ে না করলে ওই জান্নাতে যাওয়া যাবে না। কলিজার ভিতরে কি পানি আছে? এখন ওই সাহাবী বয়সটাও বেশি, ওই সাহাবীর সমস্যা হচ্ছে 5টা। কয়টা? 1 নাম্বার সাদ সালামি, একজন খাটো মানুষ। 2 নাম্বার সমস্যা তার পা গুলো ফাটা। 3 নাম্বার সমস্যা তার মুখটা মোটা, তার ঠোঁট দুটো মোটা। 4 নাম্বার সমস্যা তার ঘর নাই, তার বাড়ি নাই। আর 5 নাম্বার সমস্যা তার বয়স বেশি। কয়টা সমস্যা? 1 নাম্বার সমস্যা খাটো, 2 নাম্বার সমস্যা পা ফাটা, 3 নাম্বার সমস্যা ঠোঁট ফাটা, 4 নাম্বার সমস্যা তার সম্পদ নাই, গাড়ি নাই, বাড়ি নাই, টাকা নাই, আর 5 নম্বর সমস্যা হচ্ছে তার বয়স বেশি। এখন এরকম একজন ছেলেকে এই বিল সলমানের কোন বাবা কি তার মেয়ের সাথে বিয়ে দেবে? কথা বলেন। অন্তত মেয়ের বাবারা চায় অন্তত ছেলে চেহারা ভালো না তো অন্তত যেন মাল থাকে। এমন করে নবীজির সামনে কাঁদে। আল্লাহ নবীজি বললেন, সাদ সালামি রে, তুমি যেহেতু জান্নাতে যাওয়ার জন্য বিয়ে করতে চাও, তুমি শুনে রাখো এই মদিনার সব থেকে সুন্দর মেয়ের সাথে তোমার বিবাহ হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবীজি বললেন, এই মদিনার সব থেকে সুন্দর সাহাবীর মেয়ের সাথে তোমার বিয়ে হবে। মদিনার ভিতরে কয় নাম্বার? জোরে বলেন। আল্লাহ নবীজি বললেন, আমার অমুক সাহাবীর বাড়িতে চলে যাও। চলে যাওয়ার পরে ওই সাহাবীর খুব সুন্দর একটা মেয়ে আছে, তুমি যে বলবে নবীজি আমাকে পাঠিয়েছেন, আমাকে আপনার মেয়ের সাথে বিবাহের বন্ধ ব্যবস্থা করতে বলেছেন। সাদ সালামি আল্লাহ নবীজির কথা শুনে কিছু দূর যাওয়ার পরে আবার ব্যাক করে ফিরে আসছে। আল্লাহ নবীজি বললেন, সাদ সালামি রে, কি হলো, ফিরে আসছো কেন? তিনি বললেন, হুজুর দলিল ছাড়া তো কোনো কাজ হবে না। হুজুর আপনি আমাকে একটু মেহেরবানি করে ওই সাহাবীর মেয়ের সাথে আপনি আমার বিবাহের ব্যাপারটা একটু আপনি নিজে লিখে দেন। সুবহানাল্লাহ বলেন। কারণ দলিল ছাড়া কি জমি হয় নাকি? হয়। আল্লাহ নবীজি তাকে খুব সুন্দর করে লিখে দিলেন। লিখে দেওয়ার পরে ওই সাহাবী সাদ সালামি আল্লাহ নবীজির ওই সাহাবীর বাড়িতে চলে গেছে। চলে যাওয়ার পরে আল্লাহ নবীজির চিঠিখানা ওই সাহাবীর কাছে দিয়েছেন, আর বলতেছেন, আল্লাহ নবীজি এই চিঠিটা আপনার কাছে দিয়েছে। ওই চিঠিটা আল্লাহ নবীজির ওই সাহাবী খুলে দেখলেন। খুলে দেখার পরে তিনি বললেন, নবীজি তোমাকে কেন পাঠিয়েছে? সাদ সালামে বললেন, আপনার মেয়ের সাথে আমার বিবাহের বন্ধ ব্যবস্থা করতে বলেছে। তখন ওই সাহাবীর চোখ কপালে উঠে গেছে। সমস্যা কয়টা তার? ওই ছেলের আমার মতন মদিনা সব থেকে সুন্দর মেয়েদার দেবে? চোখ কপালে উঠে গেছে। কি রে, কি বলে? রাগ হবে কি হবে না? আপনি বলে মারতাম, বলিস কি তুই? ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ নবীজির সাহাবীরা তো নবীজির প্রেমে পাগল।
ওই সাহাবী বললেন, ও সাদ সালামি রে, আমি তোমার চিঠিটাকে সম্মান করলাম, কিন্তু আমার মেয়ের ইজাজত ছাড়া, আমার মেয়ের অনুমতি ছাড়া আমি তোমার সাথে আমার মেয়েকে বিবাহ দিতে পারবো না। সবার আগে আমার মেয়ের অনুমতি দরকার। সাথে সাথে চিঠিটা তিনি একটি টেবিলের উপরে রাখলেন। টেবিলের উপরে রাখার পরে তিনি মেয়ের ঘর পর্যন্ত যাচ্ছেন, মেয়ের কাছ থেকে কি আনার জন্য বলেন? ইজাজত আনার জন্য, অর্থাৎ অনুমতি, ওই ছেলে তোমাকে পছন্দ হয়েছে কিনা। আমার প্রিয় আব্বা জানেরা, ওই সাহাবী যখন ওই মেয়ের কাছে ইজাজত নিতে যখন যাচ্ছেন, এমন সময় তিনি তার ঘরে ঢোকার আগে দেখেন মেয়েটা গুনগুন গুনগুন করে কাঁদে, মেয়েটা গুনগুন করে কাঁদে। ওই সাহাবী আর মেয়ের সাথে কোনো কথা বললেন না। তিনি মনে মনে ভাবলেন, এই ছেলে দেখে হয়তো আমার মেয়ের পছন্দ হয়নি। ঠিক কিনা বলেন? এই ছেলে দেখে হয়তো আমার মেয়ের পছন্দ হয়নি, এই জন্য তিনি গুনগুন গুনগুন করে কাঁদে। ওই সাহাবী তখন তার মেয়ের কাছে আর গেলেন না, সোজা সাদা সালামির কাছে চলে আসলেন। আসার পরে বলতেছেন, সাদা সালামি, আমি নবীজির চিঠিটাকে সম্মান করলাম, কিন্তু আমার মেয়ে রাজি না থাকার কারণে তোমার সাথে আমার মেয়েকে আমি বিবাহ দিতে পারলাম না। তখন সাদা সালামির মনে কান্না কম নাকি বেশি? কথা বলেন। নবীজি একটু যেহেতু একটা মেয়ের কথা বলেছেন, তারাও যদি নারাজ হয় তার টেনশন আছে না নাই? আছে না নাই বলেন? সাদা সালামি তুই চোখের পানি ছেড়ে দিলেন আর কাঁদলেন। আমার নবীজি বলেছেন ওই মেয়ের সাথে আমার বিবাহ হবে, কিন্তু ওই মেয়েটা হয়তো রাজি হলো না। সাদা সালামি মুখটাকে অন্ধকার করে বাড়ির ভিতর থেকে চলে আসতেছেন, আর ওই সাহাবী সাদা সালামিকে আগিয়ে দেওয়ার জন্যে গেট পর্যন্ত আসছেন। গেট পর্যন্ত আগিয়ে দেওয়ার পরে ওই সাহাবী আবার যখন বাড়িতে গেলেন, বাড়িতে যে দেখেন ওই যে চিঠিখানা টেবিলের উপরে রেখেছিলেন, মেয়েটা ঘর থেকে বের হয়ে ওই চিঠিটা একবার বুকে লাগায়, একবার ঠোঁটে লাগায়, একবার মুখে লাগায়, একবার কাঁদে, ডুকরে 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 কাঁদে। ওই সাহাবী বললেন, মাগো তুমি কেন কাঁদছো গো মা? আর তুমি ঘরের ভিতরে কেন কেঁদেছিলে মাগো, যদি একটু বলতে। তখন এই মেয়ে বলতেছেন, আব্বাজান, এই কান্না আমার কোন দুঃখের কান্না না, এই কান্না আমার আদরের কান্না, সুখের কান্না। আমি এই কারণে কাঁদছি, তার কারণ হলো আমার নবীজি, আমার ভাগ্যটা কত ভালো, মদিনায় কত মেয়ে আছে, আমার নবীজি কারোর বিয়ের ঘটক হলো না, আমার বিয়ের ঘটক হলো আমার জন্ম জীবন সার্থক হয়েছে। আল্লাহু আকবার। আব্বাজান, আমার জন্ম জীবন সার্থক হয়েছে, আমার নারীত্ব জীবন সার্থক হয়েছে। কাল কিয়ামতের মাঠে যখন আল্লাহ বলবেন রে ওই আমল করেছিস কিনা, তখন আমি আল্লাহকে বলবো, আল্লাহ গো আমি তোমার কোনো আমল করতে পারি নাই গো আল্লাহ, কিন্তু আমার বিয়েতে নবীজি ঘটক ছিল, আমি আমার নবীজির কথা মতো একটা কালো ছেলেকে বিয়ে করেছিলাম। আল্লাহ ওই নবীর কথার অনুযায়ী আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। বেটা কাঁদে আর বলে, আব্বাজান আমি ওই ছেলেকে অপছন্দ হয়েছে এই জন্য কাঁদি নাই, আমি কেঁদেছি, আমি সুখের জন্য কেঁদেছি। তুমি দ্রুত যাও সাদা সালামিকে ডাকো, আমি তাকে আজকের দিনের ভিতরে বিবাহ করতে যাই। সাদা সালামিকে আবার পিছন দিক থেকে ওই সাহাবী ডাকলেন আর বললেন, কই যাও?
তিনি বললেন আমি নবীজির কাছে যাই, আমার তো আপনার মেয়ে পছন্দ করেন নাই। তিনি বললেন আল্লাহর নবীজির কাছে যাওয়া লাগবে না, এখন আমার বাড়িতে চলো, আমার মেয়ে তোমাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছে। আল্লাহু আকবার। যখন চলে আসছে, আসার পরে সাদাত সালামীকে বসতে দিলেন খুব সুন্দর করে। এবার ওই সাহাবী বলতেছেন, মেয়ের বাবা বলতেছেন, বিবাহ যে করবা কয় টাকা দিলমোহর দিবা? কয় টাকা দিবা? দিলমোহর কয় টাকা দিবা? দিলমোহর আছে না নাই বিয়েতে? আর আমরা কাঙ্গাল বাসর ঘরে বোর পাঁচ হলে তুই যেমন মাফ করে দাও। ঠিক কিনা বলেন? আমরা এই দিলমোহরটাকে এমন করে নিয়েছি, ছেলের ইনকাম আমরা দেখি না। যারা বেশি লিখতে পারে বয়স্ক মুরব্বীদেরকে তারা হায়ার করে নিয়ে যায়, বলে 14 লাখ, এ বলে হবে না, আরো দেওয়া লাগবে। একেবারে কুরবানি গরুর মতন, এ বলে 14 লাখ, আমি বলি 14.5 লাখ, এ বলে 10 লাখ, এতে হবে না। ঠিক কিনা বলেন? দিলমোহর নিয়ে আমরা একেবারে কুরবানির গরুর মতো দালালি করি। কথা বলেন না কেন? আর একটা দিলমোহর বিয়েতে বাঁধার পরে তখন আমরা ওই টাকা আর দিতে পারি না, আমরা বোর কাছে গিয়ে মাপ চাই, বলি মাপ দাও আমার। ঠিক কিনা বলেন? এই মাপ হবে? এই মাপ হবে? ওই সাদাত সালামীকে বলতেছেন দিলমোহর দিবা কত টাকা? তিনি বলতেছেন আমার কাছে কোনো টাকা নেই। এবার তাহলে কেমন খারাপ লাগে বলেন? মেয়ে ভিতর থেকে বলতেছেন, আব্বাজান সাদ সালামীর কথায় কোনো দিলমোহর হবে না, এক্ষুনি আমার নবীর দরবারে চলো, আমার নবীজি যত টাকা দিলমোহর বেঁধে দেবে আমি তাতেই আজকের বিবাহে রাজি আছি।